হ্যালো স্টুডেন্টস, দেখো আজ থেকে আমরা ক্লাস 7-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। প্রথম থেকে অঙ্কগুলো দেখব কি কি আছে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করছি। প্রথম অধ্যায় আছে পূর্ব পাঠের পুনরালোচনা। তার মানে রিভিশন লেসনে কি অঙ্ক পাবো বলো? আমরা ক্লাস 6-এর অঙ্কগুলো পাবো, কারণ এটা যেহেতু ক্লাস 7, পূর্ব পাঠ মানে ক্লাস 6-এর অঙ্কগুলো আমরা পাবো এখানে। তাহলে প্রথমে দেখো আছে নিজে করি 1.1। তাহলে দেখো পরপর অঙ্কগুলো কিভাবে হচ্ছে। ক্লাস 7-এর নিজে করি 1.1, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে একের দাগের অঙ্কটা কি বলেছে। বলেছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। বলেছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। অঙ্কটা দেখো আমাদের পয়সাতে বের করতে বলেছে, তাহলে আমরা এখানে টাকাটা রাখতে পারবো। আমাদেরকে কি করতে হবে? পয়সাতে পরিবর্তন করতে হবে। আমরা কি জানি? 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 1 টাকার 1/2 অংশ সমান কথাটা অর্থ কি হচ্ছে? 100 পয়সার 1/2 অংশ। তার মানে এটাকে সরল করলে আমরা কি পাচ্ছি? দেখো 100 পয়সা এর মানে গুণ 100 পয়সার 1/2 অংশ, তাই তো। এবার দেখো সুন্দর কাটাকাটি হয়ে যাবে। 2 1 2, 2 5 10 আর 0। তাহলে কত পাচ্ছি বলো? 50 গুণিত 1 মানে 50। একক কী হবে বলো? দেখো এটা টাকাটা পয়সাতে নিয়ে চলে এসেছিলাম, তার মানে এককটা হবে পয়সাতে। আমাদেরকে এটাই চেয়েছিল যে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা, ঠিক আছে। এবার দেখো 2 এর দাগের অঙ্কটা কি বলেছে। বলেছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। বলেছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। মাসে চেয়েছে, তার মানে প্রথমে আমরা কি করব? 1 বছরটাকে মাসে নিয়ে চলে আসবো। তাহলে 1 বছর মানে আমরা জানি 12 মাস, তাই তো। 1 বছর সমান 12 মাস। তাহলে 1 বছরের 1/4 অংশ কথার অর্থ কি? 12 মাসের 1/4 অংশ। তাহলে সমাধান করি। 12 মাসের মানে কি? 12 মাস এর 1/4 অংশ। তাহলে কত মাস হচ্ছে দেখো, কাটাকাটি করলে 4 একে 4, 4 3 12। তাহলে কত পাচ্ছি বলো? 3 গুণিত 1 মানে 3। এককটা কি আসবে? 12 মাসের 1/4 অংশ সমান 3 মাস। যেহেতু আমরা এককটা পরিবর্তন করে মাসে নিয়ে এসেছিলাম, তাহলে উত্তর কি হচ্ছে দেখো, 1 বছরে 1/4 অংশ সমান 3 মাস, ঠিক আছে। এবার নেক্সট দেখো 3 দাগের অঙ্কটা কি আছে। বলছে 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। তাহলে 4 টাকার 5/8 অংশ, 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা, তাই তো। তাহলে পয়সাতে আমাদেরকে যেহেতু চেয়েছে, তাহলে আমরা টাকাতে পুরোটা রাখতে পারবো না। আমরা কি করব? পুরোই টাকার যে এককটা আছে আমরা পয়সার এককে পরিবর্তন করে নেব। আমরা কি জানি বলো? যে 1 টাকা সমান 100 পয়সা, তাই তো। তাহলে এখানে কি আছে? 4 টাকা। তাহলে 4 টাকা সমান কত পয়সা হবে বলো? 4 টাকা সমান 4 × 100 সমান 400 পয়সা। তাহলে 4 টাকার 5/8 অংশ সমান, এই টাকাটাকে যদি আমরা পয়সা এককে নিয়ে আসি, তাহলে কি পাচ্ছি বলো? 400 পয়সার 5/8 অংশ। তাহলে সমান 400 পয়সার মানে 400 পয়সা এর 5/8 অংশ। যদি এটাকে ভাঙা হয়, পয়সার কথার অর্থ হচ্ছে পয়সা এর মানে গুণ। তাহলে 400 পয়সার মানে কি? 400 এর 5/8 অংশ। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো কি পাচ্ছি? 8 একে 8, 8 5 40, 0। তার মানে কত পাচ্ছি বলো? 50 গুণিত 5 সমান 250। একক কী হয় বলো? একক হচ্ছে পয়সা, কারণ দেখো এটা পয়সাতে নিয়ে চলে এসেছিলাম। 250 পয়সা। কিন্তু উত্তরটা দেখো কিসে চেয়েছিল আমাদেরকে? কত টাকা কত পয়সা। তার মানে এই 250 পয়সা থেকে আমাদেরকে টাকাতেও নিয়ে আসতে হবে।
তাহলে পয়সা থেকে টাকায় নিয়ে আসতে হলে কী করবো বলো, 100 দিয়ে ভাগ। তাহলে 250কে যদি 100 দিয়ে ভাগ করি কত পাচ্ছি দেখো, 100 2 200, আর ভাগ শেষ হচ্ছে 50। তাহলে এককটা সরি উত্তরটা কত হচ্ছে বলো, 250 পয়সা মানে 2 টাকা 50 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা, সেরকমই যদি ঘুরে টাকাটাকে আমরা পয়সায় পরিবর্তন করছি তখন 100 দিয়ে গুণ করছি, সেরকমই পয়সা থেকে যখন টাকায় নিয়ে যাব তখন কি করব, 100 দিয়ে ভাগ। 250 পয়সা থেকে যখন টাকাতে প্রকাশ করব কি করব, 100 দিয়ে ভাগ, কারণ আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। ঠিক আছে, এবার দেখো 4 দাগেরটা, দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে। বলেছে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। তাহলে দেখো বলেছে 2 কিলোগ্রামের 2 কিলোগ্রামের কত অংশ বলেছে দেখো, 1/5 অংশ, 1/5 অংশ সমান কত গ্রামে চেয়েছে। তাহলে আমরা কিলোগ্রামে রাখতে পারবো না, আমাদেরকে পুরোটা কি করতে হবে, গ্রামের এককে পরিবর্তন করতে হবে। তাহলে 1 কিলোগ্রাম সমান কত গ্রাম বলো, আমরা কি জানি বলো, যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাই তো। যদি আমরা মেট্রিক পদ্ধতি আকারে দেখি, কিগ্রা, হেক্টাগ্রা, ডেকাগ্রা, এখানে গ্রাম মানে গ্রাম, হ্যাঁ গ্রাম, ডেসিগ্রা আর লাগছে না। তাহলে 1 কিলোগ্রাম সমান কত গ্রাম বলো, 1 2 3, 3টা ঘর যাচ্ছি আর নিচের দিকে যাচ্ছি মানে গুণ, তার মানে 1-এর গায়ে 3টা 0 দিয়ে গুণ, তার মানে 1 কিগ্রা সমান 1000 গ্রাম। মেট্রিক পদ্ধতিতে আমরা এটা বের করতে জানি, বা তোমরা এটা মনে রাখতে পারো যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আর মেট্রিক পদ্ধতি অনুযায়ী দেখলে 1 কিগ্রা সমান দেখো ক ঘর যাচ্ছে, 3 ঘর, মানে 1-এর গায়ে 3টা 0 দিয়ে গুণ, তাই তো। তাহলে 1 কিলোগ্রাম সমান যদি 1000 হয়, তাহলে 2 কিলোগ্রাম সমান কত গ্রাম বলো, 2 কিলোগ্রাম সমান 2 গুণিত 1000, আচ্ছা সরি এটা বাংলায় লেখা হয়ে গেছে, 1000 গ্রাম সমান 2000 গ্রাম। তাহলে প্রথমে কি করলাম, কিলোগ্রামটাকে গ্রাম এককে পরিবর্তন করলাম। তাহলে 2 কিলোগ্রামের 1/5 অংশ, কথাটার অর্থ কি হচ্ছে বলো, 2000 গ্রামের 1/5 অংশ। তাহলে 2000 গ্রাম এর মানে গুণ 1/5। তাহলে এবারে কাটাকাটি যদি করি, 5 একে 5, 5 4 20 আর 0 0, তাহলে কত হচ্ছে 400 গুণিত 1 মানে 400 গ্রাম। আমাদেরকে দেখো এটাই চেয়েছিল যে 2 কিলোগ্রামে 1/5 অংশ সমান কত গ্রাম। তাহলে কত পাচ্ছি, 400 গ্রাম। ঠিক আছে, এবার দেখো 5-এর দাগে নেক্সট অঙ্কটা কি বলেছে। বলেছে 5 লিটার 2 ডেসিলিটারের 5 লিটার 2 ডেসিলিটারে 1/2 অংশ সমান কি চেয়েছে বলেন, কত লিটার কত ডেসিলিটার। তাহলে এই অঙ্কটা শুরু করার আগে আমরা দেখবো, দেখো দুটো একক আছে, লিটার আর ডেসিলিটার। তাহলে দুটো আলাদা একক আছে, আমরা অঙ্কটা এইভাবে করতে পারবো না, আমাদেরকে কি করতে হবে, প্রথমে একই এককে নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে কি করবো দেখো, লিটারটাকেও ডেসিলিটারে নিয়ে চলে আসবো, মানে পুরো অঙ্কটাকে আমরা ডেসিলিটার এককে নিয়ে আসবো। তাহলে দেখো 1 লিটার সমান কত ডেসিলিটার বলো, 1 লিটার সমান 10 ডেসিলিটার, তাই তো। আবার যদি এখানে মেট্রিক পদ্ধতিতে আমরা দেখি তাহলে কি পাচ্ছি দেখো, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, তাই তো। তার মানে 1 লিটার মানে দেখো 1 ঘর নিচে যাচ্ছে, ডেসিলিটারে পরিবর্তন করতে হলে তার মানে 1-এর গায়ে একটা 0 দিয়ে গুণ করতে হবে, তাই তো। যেহেতু লিটার থেকে ডেসিলিটারে যাচ্ছি 1 ঘরে পরিবর্তন, তাহলে 10 দিয়ে গুণ, তার মানে 1 লিটার সমান 10 ডেসিলিটার। আমি এইটাই শুধু বের করে দেখালাম, তোমরা চাইলে ডাইরেক্ট এখান থেকেও করে দিতে পারো, আমি এখানটা একটু দেখালাম যে কীভাবে হচ্ছে, যে 1 লিটার সমান ডেসিলিটারে আসলে হচ্ছে কত, 10 ডেসিলিটার।
তাহলে 5 লিটার 2 ডেসিলিটারকে পুরোটাকে যদি আমরা ডেসিলিটারে নিয়ে আসি কি হচ্ছে দেখো, 1 লিটার সমান 10 ডেসিলিটার, তাহলে 5 লিটার সমান 5 গুণিত 10 ডেসিলিটার। আর দেখো 2টা অলরেডি ডেসিলিটারে ছিল, তার মানে এটা শুধু যোগ করে দেবো। তাহলে এটা কি পাচ্ছি বলো, এককটা আমরা এককটা পাচ্ছি ডেসিলিটার। তাহলে কত হচ্ছে বলো, 50 প্লাস 2 সমান 52 ডেসিলিটার। তাহলে 5 লিটার 2 ডেসিলিটারটা এটার মানটা কত, 52 ডেসিলিটার। তাহলে এখন পাচ্ছি 52 ডেসিলিটারের 1/2 অংশ। 52 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত বলো, 52 এর 1/2 অংশ। তাহলে যদি কাটাকাটি করি দেখো, 52কে যদি 2 দিয়ে আমরা ভাগ করি, 2 2 4, 12 নামছে, 2 6 12, কত হচ্ছে বলো 26। তাহলে কত হচ্ছে 26 গুণিত 1 মানে 26। একক কি পাবো, একক অবশ্যই ডেসিলিটার পাবো, একক ডেসিলিটার। আচ্ছা এবার দেখো যেহেতু অঙ্কটা লিটার আর ডেসিলিটার দুটোতেই চেয়েছে, তাহলে আমরা কি করব, 26 ডেসিলিটারটাকে লিটার প্লাস ডেসিলিটারে প্রকাশ করব। তাহলে 1 লিটার সমান যদি 10 ডেসিলিটার হয়, তার মানে ডেসিলিটারকে আমরা লিটারে প্রকাশ করতে হলে কি করব, 10 দিয়ে ভাগ করব। তাহলে কত পাচ্ছি বলো, 2 লিটার 6 ডেসিলিটার। কারণ 1 লিটার সমান 10 ডেসিলিটার, তাহলে 1 ডেসিলিটার সমান 1/10 লিটার। তার মানে কি পাচ্ছি, লিটার অংশটাকে 10 দিয়ে ভাগ, দেখো 10 দিয়ে ভাগ করলাম, কত পাচ্ছি, 2 লিটার 6 ডেসিলিটার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। দেখো 6 দাগেটা কি বলেছে, বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। তাহলে কি বের করতে বলেছে, সংখ্যাটা কত, সেই সংখ্যাটা কত আমরা জানি না। বলেছে সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। তাহলে দেখো 6 দাগেরটা, আমরা সংখ্যাটা জানি না, তাহলে ধরে নেব, ধরি সংখ্যাটি x। আচ্ছা এবার শর্তটা কি বলেছে দেখো, সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে, তার মানে শর্ত অনুযায়ী কি পাচ্ছি দেখো, সংখ্যাটির 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে, তার মানে সংখ্যাটির 1/3 অংশ মানে কি, সংখ্যাটা x, তার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে আমরা কত পাবো, আমরা 35 পাবো, মানে 35 হয়। তাহলে এখান থেকে কি করব, আমরা সংখ্যাটা বের করতে বলেছে, তার মানে কি করব, x এর মানটা বের করব। তাহলে দেখো যদি আমরা সমাধানটা করি, বা কি পাচ্ছি বলো, x ইন্টু 1/3 মানে x/3 প্লাস 20 সমান 35, বা x জাতীয় পদকে একদিকে রেখে বাকিটা আমরা ডান দিকে নিয়ে চলে আসবো। তাহলে x/3 সমান 35টা যেমন আছে থাকবে। দেখো 20টা সমান চিহ্নে বাম দিকে যখন ছিল প্লাসে ছিল, তাহলে বিপরীতে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে কি হবে, -20। তাহলে বা x/3 সমান কত হচ্ছে বলো, 35 - 20 মানে 15। তাহলে বা x সমান কত হচ্ছে বলো, দেখো 3টা সমান চিহ্নের এই দিকে থাকার সময় ভাগে ছিল, তাহলে বিপরীতে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে গুণ হবে, তাহলে 15 গুণিত 3। তাহলে x সমান কত পাচ্ছি বলো, x সমান 45। আমাদেরকে চেয়েছিল সংখ্যাটি কত, যে সংখ্যাটি কত হবে হিসাব করি, তাহলে অতএব নির্ণেয় সংখ্যা 45। তাহলে অতএব নির্ণেয় সংখ্যা 45। ঠিক আছে। আচ্ছা আমরা একটু টেস্ট করে যদি দেখি যে এক্সটার মান যদি 45 হয়, তাহলে দেখি এটা 35 হচ্ছে নাকি। তার মানে কি 45 সংখ্যাটা এর 1/3 অংশ, তার সাথে 20 যোগ, দেখো তো কত হচ্ছে, 3 15 45। তাহলে কত পাচ্ছি বলো, 15 প্লাস 20 সমান 35। দেখো এটা হচ্ছে, তাহলে নির্ণেয় সংখ্যা কত হচ্ছে বলো, নির্ণেয় সংখ্যাটা হচ্ছে 45। ঠিক আছে। এবার দেখো 7 দাগের অঙ্কটা, বলছে হিসাব করে দেখি 5-এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো।
তাহলে কত যোগ করলে এই সংখ্যাটা চেয়েছে, এটা আমরা জানি না, তাহলে এটা ধরে নিই। তাহলে ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স। শর্ত কি দিয়েছে দেখো, শর্তানুযায়ী বলেছে 5-এর 7-এর 2 গুণের সঙ্গে, মানে 5-এর 7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে, কত যোগ করছি আমরা, এক্স যোগ করছি, কারণ যেহেতু আমরা জানি না কত, আমরা এক্স ধরে নিয়েছি, তার মানে এক্স যোগ করলে 3 পাবো। তার মানে এটা বলেছে যে 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে, সে কতটা কত, এক্স, যেহেতু আমরা জানি না এক্সের মানটা বের করব, এক্স যোগ করলে 3 পাবো। তাহলে এবার সরল করি, বা 5 গুণিত 2 মানে 10/7 প্লাস এক্স সমান 3। এবার দেখো এক্স জাতীয় পদটাকে একদিকে রেখে বাকি সংখ্যাগুলোকে আমরা সমান চিহ্নের বিপরীতে নিয়ে চলে যাব। তাহলে এক্স সমান 3 যেমন ছিল, 10/7টা যখন বাম দিকে ছিল দেখো কিছু চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে বিপরীতে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 10/7। তাহলে বা এক্স সমান, দেখো এটা ভগ্নাংশের বিয়োগ আছে, তাহলে কি করব আমরা, লসাগু 7, 7 × 3 মানে 3 × 7 = 21 মাইনাস 10। তাহলে কত পাচ্ছি বলো, বা এক্স সমান 11/7। আচ্ছা, এই ভগ্নাংশের ক্ষেত্রে দেখো লবটা বড় আছে আর হরটা ছোট আছে, একে আমরা কি বলি, একে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে নর্মালি অঙ্কের ক্ষেত্রে যখন আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাবো সেটাকে মিশ্রতে পরিবর্তন করে নেব, ঠিক আছে। যখন দেখবো যে লবটা হরের থেকে বেশি আছে তখন আমরা সেটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে চলে আসবো। মিশ্র ভগ্নাংশে নিয়ে আসার নিয়মটা কি, হর দিয়ে আমরা লবটাকে ভাগ করব। তাহলে কত পাচ্ছি দেখো, 7 × 7, তাহলে 4 সমান, এটাকে কি বলে, এটাকে মিশ্র ভগ্নাংশে লিখলে হয় 1/4, মানে যেটা ভাগফল আছে সেটা এখানে আসছে বাই 4, আর 7 যেমন হরে ছিল হরে থাকবে, তাহলে 1/4। তাহলে এক্স এর মানটা আমরা কত পেলাম বলো, এক্স সমান 1/4। তাহলে এটাই চেয়েছিল যে 5-এর 7-এর সাথে 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি, অতএব নির্ণেয় সংখ্যাটি 1/4, ঠিক আছে। এবার দেখো পরের অঙ্কটা, দেখো 8-এরটা বলেছে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে এখানেও চেয়েছে কত গুণ করলে, এটা আমরা জানি না, তাহলে এটাকে এক্স ধরে নেব। তাহলে 8-এর দাগে দেখো, ধরি সংখ্যাটি এক্স, যেই সংখ্যাটা চাইবে সেটা আমরা এক্স ধরে নেব, দেখবে এক্স জাতীয় পদ দিয়ে অঙ্কটা করলে একটু সোজা হয়, ঠিক আছে। তাহলে ধরি সংখ্যাটি এক্স, শর্তানুযায়ী কি বলেছে দেখো অঙ্কটাতে, শর্তানুযায়ী বলেছে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে 5-এর 7 এর সঙ্গে এক্স গুণ করলে 4 পাওয়া উচিত, কারণ এই সংখ্যাটা আমরা জানি না বলে এক্স ধরে নিয়েছি। তাহলে বা কি পাচ্ছি দেখো, সমাধান করলে 5 × x মানে 5x/7 সমান 4, বা এক্স জাতীয় পদটাকে যদি এদিকে রেখে দিই, 5x সমান, দেখো 7টা এদিকে যখন ছিল ভাগে ছিল, তাহলে বিপরীতে গেলে গুণ হবে, তার মানে 4 × 7, তাহলে বা 5x সমান 28। তাহলে x সমান আমরা কত পাচ্ছি, x সমান 28। দেখো 5টা x এর সঙ্গে গুণে ছিল, বিপরীতে গেলে অবশ্যই ভাগ হবে। দেখো এই ক্ষেত্রে দেখো লবটা বড় আছে হরটা ছোট আছে, মানে অপ্রকৃত ভগ্নাংশে আছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে করব। তার জন্য কি করব, হর দিয়ে লবটাকে ভাগ করব, ঠিক আছে। তাহলে 5×5 = 25, কত পাচ্ছি হলো 3। তাহলে এটা যদি মিশ্র আকারে লিখি কি পাচ্ছি দেখো, x সমান 5×3, ঠিক আছে। এই যে যেটা ভাগফল আসবে সেটা এখানে আসবে, ভাগশেষ ওপরে, আর যেমন হরে 5 ছিল, তাহলে 5×5 = 25, 26 × 7 = 28, তার মানে এটা কত হচ্ছে দেখো, 5×3=5। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি, আমাদের যেহেতু এক্স এর মানটা বের করতে বলেছে তাহলে আমরা পেয়ে গেছি দেখো, নির্ণেয় সংখ্যাটি 5×3=5। যেসব ক্ষেত্রে আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাবো সেক্ষেত্রে একমাত্র মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 9-এর দাগের অঙ্কটা, 9-এর দাগের অঙ্কটাতে বলেছে কতগুলো ভগ্নাংশ দিয়ে দিয়েছে, বলেছে এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি। তার মানে দেখো 2/3, 4/5 আর 2/3 গুণিত 4/5, এই তিনটে ভগ্নাংশের মধ্যে তুলনা করতে বলেছে। তাহলে এটাকে যদি একটু সরল করে নিই কি পাচ্ছি দেখো, 4×2 = 8, 5×3 = 15।
তাহলে ভগ্নাংশ তুলনা করার নিয়মটা দেখো কি পাচ্ছি। প্রথমে আমরা কি করব, ভগ্নাংশগুলো লিখে নেব। 2-এর 3, 4-এর 5 আর 8-এর 15। তাহলে প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ হচ্ছে আমাদের হর যেগুলো আছে হরগুলো লসাগু করতে হবে। ভগ্নাংশ তুলনা করার ক্ষেত্রে প্রথমে কাজ হচ্ছে হরেদের লসাগু। তাহলে লসাগু করি, দেখো কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে তো অবশ্যই যাবে। 3 একে 3, 5 যাচ্ছে না, 3 5-এ 15। লসাগুর ক্ষেত্রে মিনিমাম দুটো পদ গেলেও চলবে, ঠিক আছে। এবার দেখো এটা 5 দিয়ে অবশ্যই যাবে, 1 যেমন আছে, 5 একে 5, 5 একে 5। তাহলে লসাগু কত হচ্ছে বলো, 3 গুণিত 5 সমান 15। তাহলে আমরা লসাগু পাচ্ছি 15। তাহলে এই প্রতিটা ভগ্নাংশের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, নেক্সট স্টেপে সমমানের ভগ্নাংশ পরিণত করতে হবে যাদের হরটা হচ্ছে 15, ঠিক আছে। এই প্রতিটা ভগ্নাংশকে সমমানের ভগ্নাংশে পরিণত করতে হবে, কিন্তু হরে কে থাকবে, হরে অবশ্যই সবার 15 থাকবে, ঠিক আছে। তাহলে হরে যদি 15 থাকে তার মানে কিছু সংখ্যা দিয়ে গুণ করতে হচ্ছে ওপর নিচে। তাহলে দেখো 8-এর 15 ক্ষেত্রে আমরা কত দিয়ে গুণ করব, 1 দিয়ে, তবে আমরা দেখো 15 পাবো। তাহলে সমমানের তৈরি করছি মানে নিশ্চয়ই উপরেও একই সংখ্যা দিয়ে গুণ হবে, তাহলে 8 একে 8। এখানে দেখো 15 আছে, তার মানে কত দিয়ে গুণ করতে পারবো বলো, 5, 3-এ 15। তাহলে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 4-এ 12। আচ্ছা, ওপরেরটা দেখো, নিচে 15 আনতে গেলে আমাকে কি করতে হবে, 2/3-কে ওপর নিচে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 2-এ 10। দেখো প্রতি ক্ষেত্রে আমরা হরে 15 পেয়েছি। তাহলে এক্ষেত্রে নিয়মটা কি, যার লব বড় সে বড় আর যার লব ছোট সে ছোট। আমাদেরকে চেয়েছিল কি, সবচেয়ে ছোট হিসাব করি। সবচেয়ে ছোট কোনটা বলো, 8/15। এই 8/15 মানে এই 8/15 মানে এই অংশটা। তাহলে সবচেয়ে ছোট কি হচ্ছে, সবচেয়ে ছোট 2/3 গুণিত 4/5, ঠিক আছে। যখন আমরা হরগুলো একই সংখ্যা পেয়ে যাব তখন কি করব, যার লব ছোট সে ছোট। তাহলে নিয়মটা বুঝতে পারলে যে প্রথমে আমরা লসাগু করে নেব, সেই লসাগুটা প্রতিটার হরে আসতে হবে, মানে আমরা প্রতিটা ভগ্নাংশ এমনভাবে সমানভাবে নিয়ে আসব যার প্রতি ক্ষেত্রে হরে ওই লসাগুটা থাকবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট অঙ্কটা 10-এর দাগে। দেখো সেম অঙ্ক দিয়েছে, কতগুলো ভগ্নাংশ দিয়েছে, কোনটি সবচেয়ে বড় হিসাব করি। তাহলে কি আছে দেখো, 5/2, 7/3 আর কত আছে দেখো, 5/2 গুণিত 7/3, ঠিক আছে। এটা যদি সরল করে নিই কত পাচ্ছি বলে, 5 7 35/3 গুণিত 2 মানে 6। তাহলে এবার তুলনা করি। তাহলে কি করব, প্রথমে ভগ্নাংশগুলো লিখে নেব, 5/2, 7/3 আর 35/6। নেক্সট স্টেপ কি, হরগুলো লসাগু। তাহলে 2 3 আর 6-এর যদি লসাগু করি, 2 একে 2, 3 যাচ্ছে না, 2 3-এ 6, আবার 3 দিয়ে যাবে 1, 3 একে 3, 3 একে 3, কত পাচ্ছি বলো, 2 গুণিত 3 মানে 6। তাহলে লসাগু 6 মানে হরে প্রতিটার ক্ষেত্রে আমাদেরকে 6 রাখতেই হবে, ঠিক আছে। তাহলে কত দিয়ে গুণ করলে আমরা 6 পাচ্ছি দেখো, 35/6। এই নিচে 6 কত দিয়ে গুণ করলে পাবো বলো, 1 দিয়ে, তাহলে নিশ্চয়ই ওপরটাও 1 দিয়ে গুণ, তার মানে 35/6। এক্ষেত্রে দেখো 7/3, তাহলে 2 দিয়ে গুণ করলে 6 পাবো, তাহলে ওপরেও নিশ্চয়ই 2 দিয়ে গুণ হবে, তাহলে কত হচ্ছে বলো, 7 2-এ 14। আচ্ছা, 5/2-এর ক্ষেত্রে দেখো 5/2 কত দিয়ে গুণ করবো বলো, 3 দিয়ে, তাহলে 3 2-এ 6, তাহলে ওপরেও 3, তাহলে কত পাচ্ছি বলো, 15/6, ঠিক আছে। প্রথম স্টেপে আমরা লসাগু করব, সেই লসাগুটা প্রতিটার হরে আনতে হবে, সেইভাবে আমাদেরকে সমমানে প্রকাশ করতে হবে, ঠিক আছে। এবার দেখো কি চেয়েছিল, যে সবচেয়ে বড় কোনটি, বড় কোনটা বলো। যদি হর একই হয় সেক্ষেত্রে যার লব বড় সে বড়, তাহলে 35/6 বড়, মানে অবশ্যই 5/2 গুণিত 7/3 বড়। তাহলে অতএব 5/2 গুণিত 7/3 হলো সবচেয়ে বড়, ঠিক আছে। যখন বড় বলবো তখন আমরা লবটা দেখব, যেহেতু হরগুলো একই আছে তার মানে যার লব বড় সে বড়, ঠিক আছে। তাহলে দেখো নেক্সট অঙ্ক 11-এর দাগে বলেছে, একটি সংখ্যা 4 গুণ ও ওই সংখ্যাটি অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়, সংখ্যাটি কত। তাহলে এইগুলো দেখো এই আগের অঙ্কগুলোর মতনই আমরা এক্স ধরে করে নেব, ঠিক আছে। দেখো অঙ্কটা আরেকবার দেখো, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটি অর্ধেক যাদেরকে যোগ করলে সংখ্যাটি হচ্ছে 1/2 সংখ্যাটি কত, সংখ্যাটি জানি না, তাহলে সংখ্যাটা ধরে নেব এক্স।
তাহলে 11 দাগে দেখো ধরি সংখ্যাটি x। তাহলে শর্ত কি বলেছে দেখো, শর্তানুযায়ী কি পাচ্ছি আমরা, বলেছে একটি সংখ্যার 4 গুণ। তাহলে এই একটি সংখ্যাটাকে এই সংখ্যারই, তার মানে x, তাহলে x এর 4 গুণ। তাহলে x এর 4 গুণ মানে x গুণিত 4 এবং ওই সংখ্যাটির অর্ধেক। মানে অর্ধেক কত বলো, অর্ধেক মানে নিশ্চয়ই x গুণিত হাফ, এটাকে আমরা অর্ধেক বলি। যোগ করলে সংখ্যাটি হবে 1/2/3। এদের যোগ করলে সংখ্যাটি হবে 1/2/3। দেখো অঙ্কটা বোঝো, সংখ্যাটি 4 গুণ এবং সংখ্যাটি অর্ধেককে যদি যোগ করা হয় সেক্ষেত্রে আমরা কত পাবো, 1/2/3। সংখ্যাটি কত, সংখ্যাটি কত মানে x এর মান জানতে চেয়েছে। তাহলে এটাকে আমরা যদি এবার সরল করি কি পাচ্ছি দেখো, x গুণিত 4 মানে 4x প্লাস x গুণিত হাফ মানে x/2 সমান, দেখো এটাকে সরল করি, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে গেলে কী করতে হবে বলো, পাশাপাশি গুণ, সেই গুণফলের সাথে এটা যোগ, ঠিক আছে। তা 3 গুণিত 1 মানে 3 গুণিত 1 মানে 3 প্লাস 2 মানে 5, আর হরে যে ছিল সেটাই থাকবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 3 গুণিত 1 3 প্লাস 2 বাই হরে যেমন ছিল 3, তারপরে কত হচ্ছে বলো 5/3। তাহলে 3 1 কে 3, 3 প্লাস 2 মানে 5, 5/3। তাহলে এবার দেখো ভগ্নাংশের যোগ আছে সরল করাটা, কি পাবো আমরা দেখো, লসাগুতে 2 পাচ্ছি, 2 × 4x মানে 8x প্লাস x সমান 5/3 বা 8x প্লাস x মানে 9x/2 সমান 5/3 বা এবার দেখো 9x সমান কত হচ্ছে বলো, 9x সমান 2টা এখানে ভাগে ছিল, বিপরীতে গেলে গুণ হবে, তার মানে 5/3 গুণিত 2, তার মানে কত পাচ্ছি বলো, 5 গুণিত 2 মানে 10/3। তাহলে বা x সমান কত পাচ্ছি বলো, দেখো 9টা x এর সাথে গুণে আছে, তারপরে বিপরীতে গেলে ভাগ হবে, তাহলে 10/3কে ওপরে রেখে 9 দিয়ে ভাগ, বুঝতে পেরেছো এখানটা। দেখো এইটাকে একটা সংখ্যা ধরে নিচ্ছি, 9x সমান 10/3, তাহলে x সমান কি হচ্ছে, এই সংখ্যাটা ভাগ 9, কারণ দেখো 9টা x এর সাথে গুণে ছিল, বিপরীতে গেলে অবশ্যই ভাগ হবে। তাহলে কি পাচ্ছি বা x সমান 10/3 ভাগ 9 মানে গুণ 1-এর 9, মানে ধরো 10/3 ভাগ 9 যদি কোনো সংখ্যা থাকে সেটাকে আমরা কি করি, আমরা তো ভগ্নাংশের ভাগ এভাবে করতে পারবো না, কি করব 10/3 ভাগের বদলে গুণ, যখনই আমরা এখানে গুণ চিহ্ন করব এই সংখ্যাটা উল্টে যাবে, তাহলে এখানে 9 আছে যেটা হয়ে যাবে 1-এর 9, বুঝতে পেরেছো। এখানে দেখো ওই জিনিসটাই আছে, এই লেখাটা একটু ছোট হয়ে গেছে, 10/3 9x সমান 10/3, তার মানে x সমান 10/3 ভাগ 9, তাই তো, মানে এই জিনিসটা। আচ্ছা এবার ভগ্নাংশে ভাগে এভাবে করা যায় না, কি করতে হবে, ভাগটা গুণে চেঞ্জ হবে, তখন কি হবে পরের সংখ্যা যেটা থাকবে সেটা উল্টে যায়, মানে তার অনন্যক হয়ে যায়, তাহলে কি হচ্ছে 1/9। তাহলে আমরা কত পাচ্ছি বলো, x সমান 10/3 গুণিত 9 মানে 27, ঠিক আছে। আমাদেরকে দেখো x এর মানটা চেয়েছিল, সংখ্যাটি কত, তাহলে অতএব লিখো x এর মানটা, অতএব নির্ণেয় সংখ্যাটি 10/27, ঠিক আছে। এখানটা বুঝতে পারলে, যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখে নিও। এটা ভাগ আছে, কিন্তু ভগ্নাংশে ভাগ করার ক্ষেত্রে কি করতে হবে, গুণ, ভাগ আমরা করতে পারবো না এইভাবে, তাহলে গুণ যখনই করব সেটা অনন্যকটা উল্টে যাবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো 12 দাগের অঙ্কটা কি বলেছে, 1/2 - 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে একটা ছোট সংখ্যা ধরে অঙ্কটা একটু দেখে নাও কিভাবে হচ্ছে। ধরো যদি বলি 10 সংখ্যাটি 50-এর মধ্যে কতবার আছে, তাই তো। তাহলে বলো 10 সংখ্যাটি 50-এর মধ্যে কতবার আছে, 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10, তাহলে তাই তো কবার আছে, 5 বার, তার মানে কি হচ্ছে 50 ভাগ 10, তাহলে 5 পাচ্ছি আমরা। তাহলে 10 সংখ্যাটি 50-এর মধ্যে কতবার আছে, 50/3,
10, তার মানে 5 বার আছে। তাহলে এই লাইনটার সঙ্গে যদি আমরা এই লাইনটা তুলনা করি, 1-এর 2 মাইনাস 1-এর 3 ভগ্নাংশটি 1-এর 2 প্লাস 1-এর 3-এর মধ্যে কতবার আছে। তার মানে কি পাচ্ছি বলো, এটা তুলনা করলে 1/2 প্লাস 1/3 বাই 1/2 মাইনাস 1/3। দেখো বুঝতে পারলে নাকি, 10 সংখ্যাটি 50-এর মধ্যে কতবার আছে, 50/10 সমান 5, তাই তো। মানে 10 সংখ্যাটি 50-এর মধ্যে কতবার আছে, তার মানে 50-এর মধ্যে 10 কতবার আছে, কি করছি 50-কে 10 দিয়ে ভাগ। তাহলে 1-এর 2 মাইনাস 1-এর 3 ভগ্নাংশটি 1-এর 2 প্লাস 1-এর 3-এর মধ্যে কতবার আছে, তাহলে 1-এর 2 প্লাস 1-এর 3 ভাগ 1-এর 2 মাইনাস 1-এর 3। তাহলে এটা সমাধান করে নিই। তাহলে কি হচ্ছে দেখো, উপরটা ভগ্নাংশের যোগ, আবার নিচেতেও ভগ্নাংশের যোগ। তাহলে উপরে ভগ্নাংশে যোগ করলে তাহলে 3 আর 2 লসাগু 6, তাহলে 2 3 6 মানে 3 প্লাস 3 2 6 মানে 2। আবার দেখো নিচে 3 2 লসাগু করলে 6, 2 3 6 মানে 3 মাইনাস 3 2 6 মানে 2। এটা দেখো আলাদা আলাদা করে ভগ্নাংশে যোগ বিয়োগ হচ্ছে। তার মানে কত পাচ্ছি বলো, 3 প্লাস 2 মানে 5/6, নিচে কত পাচ্ছি 3/2 মানে 3 মাইনাস 2 মানে 1/6। তাহলে এটা কত হচ্ছে দেখো 5/6, ভাগ আছে মানে ভাগ তো করতে পারবো না ভগ্নাংশ, তাহলে কি হবে গুণ, যখনই গুণ করব ভগ্নাংশটা উল্টে যাবে, অনন্যক হয়ে যাবে। তাহলে 6/1, দেখো 6 আর 6 কোণাকুণি কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি বলো 5। তাহলে কি চেয়েছিল দেখো আমাদেরকে, 1-এর 2 মাইনাস 1-এর 3 ভগ্নাংশটি 1-এর 2 প্লাস 1-এর 3-এর মধ্যে কতবার আছে। তাহলে দেখো অতএব 1-এর 2 মাইনাস 1-এর 3 ভগ্নাংশটি 1-এর 2 প্লাস 1-এর 3 এর মধ্যে 5 বার আছে। যেমন আরেকটা ছোট উদাহরণ দিচ্ছি, 12-র মধ্যে 4 কতবার আছে বলো, 12/4, তাহলে 3 বার, কারণ দেখো 4 প্লাস 4 প্লাস 4, তাই তো। তাহলে 12-র মধ্যে 4 কতবার আছে, 12/4। সেরকমই 1-এর 2 মাইনাস 1-এর 3 ভগ্নাংশটি 1-এর 2 প্লাস 1-এর 3-এর মধ্যে কতবার আছে, তাহলে 1-এর 2 প্লাস 1-এর 3 ভাগ 1-এর 2 মাইনাস 1-এর 3। ঠিক আছে, তাহলে দেখো আজকের ভিডিওতে আমরা অধ্যায় 1-এর যে নিজে পূর্ব পাঠের অনুশীলনটা যেটা ছিল তার নিজে করি 1.1-এর যে অঙ্কগুলো ছিল তার 12 দাগের অঙ্কগুলো অবধি আলোচনা করেছি। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দিও, আমি অঙ্কটা আরেকবার করে দেব। নেক্সট ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।